আকাশে ঝলমলে রোদ দেখে বসে গেলাম আমসত্ত্ব বানাতে। আর এখন তো আমের সময়, বাড়িতে আম থাকবেই, তাই দুটো আম নিয়ে তার খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর আমের পাল্পটা বের করে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে আমের পাল্পটাকে, যাতে কোনো দানা দানা অংশ না থাকে, মিশ্রণটা যেন একদম মসৃণ হয়। তারপর কড়াইয়ে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর আস্তে আস্তে পরিমাণ মতো চিনি দিতে হবে। পাকা আম যেহেতু খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ পাকা আমটা তো এমনি মিষ্টি, তাই পরিমাণ মতো দিতে হবে। আমি একটু অল্পই দিলাম। তারপরে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। রসটা একটু গাঢ় হয়ে এলে তারপরে 2-4টে বাতাসা দিয়ে দেব। বাতাসা দিলে থিকনেস ভাবটা খুব ভালো আসে। তারপরে ফুটতে ফুটতে যখন দেখা যাবে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখন একটা থালায় তেল মাখিয়ে নিতে হবে এবং সেই থালার ওপরে গরম মিশ্রণটি দিতে হবে। তারপর আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে সেই থালাটি একদম প্রকট রোদে, ছাদে হোক বা উঠোনে হোক, নামিয়ে দিতে হবে, যাতে একদম শুকিয়ে যায়। আমাদের তো প্রথম দিন রোদ থাকলেও পরের দিন থেকেই আকাশ মেঘলা, বৃষ্টি নেমে পড়ে, যার জন্য আমি ঠিকমতো রোদেও দিতে পারিনি। 2 দিন পরপর বৃষ্টি হওয়ার জন্য তো আমি একদিনই পুরো দিনটা রোদে দিয়েছিলাম। তারপরেই পরের দিন বৃষ্টি দেখে আমি তুলে ফেলি, যার জন্য আরেকটু শুকোলে ভালো হতো। তোমরা মোটামুটি 2 দিন পুরোপুরি রোদ দেবে, একদম সকাল থেকে দুপুর অবধি। তারপরে সেটাকে ছুরি দিয়ে কেটে নেবে। কেটে নিয়ে রোল করে নিলেই একদম পাকা আমের আমসত্ত্ব তৈরি।